ওই তো ফুল দিয়ে মুখ টুক ডাইক খেলে যাচ্ছে ওই তো। ও মা গো, আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে আগে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় যা সমস্ত কাজ ছিল সব কিছু সেরে ফেললাম সকাল সকাল আগে উঠে। অনেক তাড়াতাড়ি করে আজকে উঠেছি, কেননা অনেক কিছু কাজ ছিল। আর ঘরে বাড়িতে যে সময় থাকি সে সময় তো তোমাদের কাছে ছোট বড় যাই ব্লগ দিই না কেন, তোমরা তো সবাই দেখো যে আমার অনেকগুলো কাপড় চোপড় ধুতে হয়, ঘরের অনেক কাজ। একলা থাকি তবুও প্রচুর কাজ থাকে ঘরে, মানে থাকা মানে প্রচুর কাজ থাকবেই। তো আমার যে আমি যে এখন সাউন্ডটা দিচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের সাথে, পিছনে যে একটা আওয়াজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু বৃষ্টি পড়ছে। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকে এডিটিং করতে বসলাম আর আজকেই চলে আসলো বৃষ্টি। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে তোমাদের সাথে এটা শেয়ার করতে হবে, আর তো কিছু করতে পারবো না, কেননা আমার হাতে আর উপায় নেই। এর থেকে বেশি দেরি হয়ে গেলে আমি নেক্সট কোনো ব্লগ আর দিতে পারবো না, শেয়ার করতে পারবো না, কেননা আমার মোবাইলের অবস্থা পুরোপুরি হ্যাং হয়ে আছে, যার জন্য। তো এটা যতক্ষণ না দিতে পারবো না এগুলো ডিলিটও করতে পারবো না, আর ডিলিট না করতে পারলে তোমার অন্য ভিডিওগুলো ছাড়তে পারবো না মোবাইলে সেভ করে। তো যাই হোক, এরপর দেখো স্নান টান করে তো সকালবেলা পুজো টুজো দিয়ে সব কিছু সেরে নিলাম। সেরে নেওয়ার পর স্কিন কেয়ার করে নিলাম যা যা ছিল। সকালবেলা কিন্তু পুজোটা দিয়ে সারলে, মানে যতগুলো কাজ থাকুক আর না থাকুক না কেন, সকালের পুজোটা যখন দিয়ে সারি না, মনে হয় অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। তো পুজোটা দিলে, যখন আমি ঠাকুরের পুজোটা দিই, ধূপ ধুনোটা যতক্ষণ না পর্যন্ত আমি জ্বালানো হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আমার পুজোটা কমপ্লিট হয়েছে। এটা জ্বালানোর পরে আমার মনে হয় যে আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। এর আগে তো আমার একটুকু মনে হয় না যে আমার পুজোটা কমপ্লিট হলো। তো যাই হোক, ভালো করে পুজো টুজো দিয়ে ফেললাম। পুজো টুজো দেওয়ার পর এখানে তো স্কিন কেয়ার যা যা ছিল তা তা করে ফেললাম। তারপর দেখো অ্যালোভেরা নিয়ে এসেছি। অ্যালোভেরা নিয়ে এসেছি কারণ আমাদের স্কিনের জন্য সব থেকে বেশি উপকারী যে জিনিসগুলো, ন্যাচারাল জিনিসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য সব থেকে বেশি উপকারী। এর মধ্যে অ্যালোভেরা জেলটা তো সব থেকে বেশি উপকারী একটা জিনিস, তোমরা সেটা সবাই কম বেশি জানো, কেননা এটা যেমন স্কিনের জন্য উপকারী তেমন হেয়ারের জন্য উপকারী, সব কিছুর জন্য এটা অনেক বেশি ভালো কাজ করে। তো সকালবেলা তোমরা প্রায়ই চেষ্টা করবে যাতে অ্যালোভেরা জেলটা খালি পেটে খেতে পারো, এর থেকে কিন্তু অনেক কিছু রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক দেখো, এরপর কিন্তু আমি আমার ঘরের জন্য কিছু জিনিস কিনে আনলাম। তোমাদেরকে তো বললাম আমার ঘরটা ডেকোরেশন করব, কিন্তু সময় খুঁজে পাচ্ছি না, যার জন্য করতে পারছি না। তো দেখো একটা ছোট বেডশিট নিয়েছি, কেননা আমার হোয়াইট কালারের বেডশিট খুবই ভালো লাগে। আর তার সাথে যে সফট একটা টাওয়াল আছে, দেখো এটাও নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি শুধু আমি ভিডিও করার জন্য। এখানে মানে যা যা আমার যদি কোনো সময় কোনো ভালো কিছু কিনি এটার উপরে রেখে করলে তাহলে মোবাইলে জিনিসটা দেখতে ভালো লাগে, তার জন্য। তারপর দেখো ঘরের সমস্ত কাজ সারার পর অনেকক্ষণ ধরে রেস্ট করলাম, রেস্ট করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু একটা জায়গাতে যাব তার জন্য তাড়াহুড়ো করে আমার সব কিছু করতে হবে। তো ভাত রান্না করিনি এতক্ষণ, আগে ঘরের সমস্ত কাজ বাজ সেরে সব কিছু করে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো বেশি কিছু রান্না করব না, চালের সাথে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো এটাই আজকে দুপুরের খাওয়া হবে আমার। তারপর দেখো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, লেবু তো খুবই ভালো একটা জিনিস। তো লেবুটা আমি চিপিয়ে নিয়েছি, চিপিয়ে নেওয়ার পর শুধু কিন্তু জল দিয়ে খাবো, এটাতে কোনো নুন দিইনি, কোনো চিনি দিইনি, কোনো কিছুই না, এইভাবে জাস্ট খেয়ে নিয়েছি। তো এটাও আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর এখানে ছোট্ট একটা খুবই সুন্দর একটা পাখি এসেছে, পাখিটা কি পাখি আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আমি তাড়িয়েও দিলাম, কেন তাড়িয়ে দিলাম সেটা আমিও জানি না। তো যাই হোক দেখো, এটা খাওয়ার পর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে তো প্রচণ্ড পরিমাণে টাইম লাগবে, সেই জন্য একটু ঘরে রেস্ট করছি, কেননা প্রচুর প্রচুর এত পরিমাণে গরম পড়ছে। ওই দিন কি বলবো, কিছু বলার মতন নেই, পাখা চালিয়েও কোনো কিছু মানে লাভ হচ্ছে না, এমন গরম পড়ছে সেই জন্য। আর দেখো তোমাদেরকে আমি রেজাল্টটা একটু দেখাই। আমি যে স্কিন কেয়ারটা করলাম একটু হলেও কিন্তু গ্লোনেসটা তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেলের। তো এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি মুখেও দিয়েছি, খেয়েছিও।
তারপর অনেকক্ষণ ধরে 5 মিনিটের মতন 6 মিনিটের মতন রাখলাম। রাখার পর দেখো আমার স্কিনের গ্লোটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তারপর দেখো এখানে যা যা বসিয়ে দিলাম, মোটামুটি হয়ে এসেছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণে রৌদ্র, এত গরম পড়ছে। সূর্যি মামা জাস্ট এইভাবে পাচ্ছে না শুধু মানুষের গায়ে এসে লেগে থাকতে, এমন তোর একটা অবস্থা। এতটুকুর মধ্যে এমন তো, আর গায়ে এসে বললে তো পুরো পুড়ে ছাই হয়ে যাবে। তো যাই হোক, আর যেহেতু গরমকাল, মানে বাইরের ওয়েদারটা কিন্তু এমনি গরম হোক বা যেরকমই হোক না কেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এদিকে তো দেখছো সব কিছু কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছি। আর অ্যালোভেরা গাছটা তোমাদেরকে একবার শেয়ার করি। এই দেখো এখানে অ্যালোভেরা গাছগুলো অনেকগুলো আছে কিন্তু। তো এগুলো থেকেই আমি কিছু পরিমাণে খাই, কেননা আমি বেশি সময় পাই না স্কিন কেয়ার করার জন্য। যতটুকু যে সময় বাড়িতে থাকি এই সময় নিজের স্কিনটা একটু কেয়ার করি, এছাড়া আমি আর সময় পাই না করার মতো। তারপর এখানে ভাত হয়ে গিয়েছে, আর আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে গিয়েছে। তারপর সাথে একটু পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে আসলাম, আর কাঁচা লঙ্কাগুলো দেখো সিদ্ধ করেছি। কাঁচা লঙ্কাটা না ভাতের সাথে সিদ্ধ দিয়ে আজকে খাবারটা না আমার কাছে অন্য দিনের যত মাছ মাংস যা কিছুই হোক না কেন সব খাবার থেকে এটা কিন্তু বেস্ট খাবার লেগেছে। সাদা ভাতের সাথে সব কিছু সিদ্ধ নিয়ে তার সাথে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, সিদ্ধ কাঁচা লঙ্কাটা খেলে কি হয়, আমি তো ঝাল বেশি পরিমাণে খেতে পারি না, যার জন্য কাঁচা লঙ্কাটা আমি সিদ্ধ দিয়েছি। কাঁচা লঙ্কাটা সিদ্ধ দিয়েছি এর জন্য ঝালটা কিন্তু একটু কম লাগবে। তো এটা দিয়ে তার সাথে ঘি দিয়ে আর এগুলো সব কিছু মেখে নিয়েছি একদম, কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু। তোমরাও কিন্তু এই খাবারটা একদিন ট্রাই করে দেখবে, খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে আমি না ওই দিন খাবারটা পুরো ফিনিশ করি, অন্যদিন একটু হলেও মানে থালে ভাত থেকে যায়, একটু হলেও কিছু থেকে যায়, কিন্তু আজকে না পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। তারপর দেখো এখন চলে যাব ওই জায়গাটাতে, যার জন্য কাপড় চোপড়গুলো মোটামুটি যতটুকু শুকিয়েছি সেগুলো ঘরে নিয়ে পড়লাম। নিয়ে আসার পর তারপর দেখো রেডি হয়ে গেলাম। এই গরমে খুবই সিম্পলভাবে রেডি হলাম, কেননা এত পরিমাণে গরম, মানে কিছু বলার মতো নেই। আর ওই জায়গাটাতে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তোমরা একটু হালকা পাতলা গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি, কেননা এটা এখনে খুবই ভাইরাল একটা জায়গা চলছে, খুবই ট্রেন্ডিং একটা জায়গা চলছে, যেটাতে আমি যেতে হবেই। যেহেতু আজকে উইক অফ, তো এই জায়গাটা তো আমি মিস করতে পারি না। তো সেই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলে গেলাম আমি ওই জায়গাটাতে। আর দেখো সেই সুন্দর জায়গাটাতে আমি এসে পড়লাম। আসার পর প্রথমে তো মোবাইলে যতটুকু দেখেছি ভেবেছি এত একটা হবে না সুন্দর, কিন্তু যখন এসে মানে এই জায়গাটাতে আসলাম, এত পরিমাণে মানুষের কথা তো বলে ভাব নেই। কোন কোন জায়গা থেকে কি ভাবে মানুষ আসছে সেটা তো আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমি যখন গিয়েছি আমার কাছে কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। মানে এত সুন্দর, কি বলবো, এই জায়গাটা ছেড়ে আসার আমার একটু ইচ্ছে করছে না। তো প্রথমে তো আমি জানি না যে মানে ভিতরে কিভাবে যেতে হবে, আমি ফুলগুলো দেখেই পুরোপুরি পাগল হয়ে গেছি। আমি বুঝতেও পারছি না যে আমি কিভাবে ভিডিও করব, কিভাবে ফটো তুলবো, কিভাবে কি করব। কিন্তু এর মধ্যে একটা কাজ করে ফেলেছি, এখানে ছোট্ট একটা ফুল পড়েছিল, তো এটা আমি নিয়ে চলে আসলাম। আর তোমরা তো কম বেশি সবাই বুঝতে পারছো যে জায়গাটা খুবই সুন্দর। মানে আমি প্ল্যান করেছিলাম যে 5 তারিখে যাব, কিন্তু 5 তারিখে যদি আমি যেতাম তাহলে এই যে বৃষ্টি হলে যে গাছের অবস্থা, ওইখানটা সূর্যমুখী ফুলের বাগানের অবস্থাটা যে পরিমাণে খারাপ হয়েছে, তো এই দৃশ্যটা আমি আর উপভোগ করতে পারতাম না। মানে ভগবান আমাকে যদি ওই দিন না নিয়ে যেত তাহলে আমি হয়তোবা এই সুন্দর ফুলের সাথে দেখা করতে পারতাম না, কিন্তু আমার লাকটা কাজ করে ফেলেছে। তো এই জায়গাটাতে আমি গিয়েছি, আমার কাছে তো খুবই 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 ভালো লেগেছে, আমি এটা এক্সপ্লেন করে বলতে পারবো না। তারপর দেখো এই জায়গাটাতে কিন্তু আরও একটা জায়গা আছে, ওইখানে ফুলগুলো কিন্তু আরও বড় বড়। তো এটার কথা প্রথমে আমি জানতাম না, যাওয়ার সময় দেখেছি এই সাইডেও একটা টিকিটের জন্য বসে আছে। তো এদিকে গিয়ে টিকিট কাটলাম, আবার টিকিট কাটার পর তারপরে চলে গেলাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে মানুষ কম থাকে, যেহেতু ওই জায়গাটা প্রথম জায়গাটা বেশি ভাইরাল হয়েছে, সেজন্য ওইখানেই বেশি মানুষ। জানি না এই জায়গাটার বিষয়ে কতটুকু মানুষও জানে কি জানে না, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ওই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু মানুষ কিন্তু খুবই কম আছে, যার জন্য এখানে ভিডিও করতেও ফটো তুলতেও খুবই আমার জন্য একটা ভালো হয়ে গিয়েছে। আর তোমরা তো কম বেশি দেখতেই পাচ্ছ, মানে সবাই এত এনজয় করছে কিছু বলার মতো নেই। তারপর এখান থেকে ঘুরে টুরে আমরা চলে আসলাম হয়েছে জগন্নাথ মন্দিরে। ওইখানে এসে দেখো
ঠাকুরকে দর্শন করে নিলাম। এমন একটা ভালো সময় এসেছে, ওইখানে কীর্তন চলছে, তারপরে গিয়ে খিচুড়ি প্রসাদও দিয়েছে। তো খিচুড়ি প্রসাদটা খেলাম। খিচুড়ি প্রসাদটা না এত পরিমাণে টেস্ট হয়েছে, খুবই ভালো লাগলো। তারপর দেখো এখানে ঠাকুরকে পুরোপুরিভাবে দর্শন করে নিলাম। দর্শন করার পর তো আজকের দিনটা আমার জন্য খুবই একটা ভালো ভালো দিন হলো। তো যাই হোক, আচার টাচার খেয়ে তারপর চলে গেলাম বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, সব কিছু করে নিলাম, তারপর ঘুমানোর টাইম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।